শেখ হাসিনার ভারত থেকে ভাষণ। এই ভাইরাল ভিডিওর পেছনে কী ভয়ঙ্কর রহস্য লুকিয়ে আছে জানলে চমকে যাবেন। সোশ্যাল মিডিয়ায় একেবারে তোলপাড় সৃষ্টি করেছে একটি ভিডিও, যেখানে দাবি করা হচ্ছে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারত থেকে একটি ভাষণ দিয়েছেন এবং তিনি স্পষ্টভাবে বলেছেন, আমি পদত্যাগ করছি না। আপনি কি ভাবছেন, সত্যি কি এমন ভাষণ দিয়েছেন তিনি? তাহলে আসুন এই ভাইরাল ভিডিওর পেছনে লুকানো ভয়াবহ সত্য জানুন, যা জানলে আপনি অবাক হয়ে যাবেন। ৫ আগস্ট ২০২৪ সাল, এই দিনটি ছিল বাংলাদেশের ইতিহাসে একটি বড় পরিবর্তনের মুহূর্ত, যখন ছাত্র জনতার গণঅভ্যুত্থানে আওয়ামী লীগের প্রায় ১৫ বছরের শাসনকাল শেষ হয়ে যায়। সেদিন শেখ হাসিনা দেশ ছেড়ে ভারতে আশ্রয় নেন। কিন্তু কিছুদিন আগে সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও ছড়িয়ে পড়ে, যেখানে দাবি করা হচ্ছে শেখ হাসিনা ভারতে বসে একটি ভাষণ দিয়েছেন এবং তিনি নিজের পদত্যাগের বিষয়টি অস্বীকার করেছেন। কিন্তু আপনি জানেন কি? এই দাবিটি একেবারে মিথ্যা। রিউমোর স্ক্যানার জানিয়েছে এই ভিডিওটি সম্পূর্ণভাবে ভুয়া এবং বিভ্রান্তিকর। আসলে এটি পুরনো ঘটনার ভিডিওর সঙ্গে নতুন ফুটেজ যোগ করে তৈরি করা হয়েছে। ভিডিওটিতে দেখা যাচ্ছে শেখ হাসিনাকে বলতে শোনা যাচ্ছে, তোমরা রাজাকার, তোমার বাবা রাজাকার, এটা তো তোমরাই করেছ। এমন একটি বক্তব্য যা দেখলে মনে হতে পারে তিনি সত্যিই ভারতে ভাষণ দিয়েছেন। ভিডিওর মধ্যে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ফুটেজও রয়েছে, আর এর সাথে আরও এক দর্শকের ফুটেজ দেখা যাচ্ছে। কিন্তু আপনি যদি ভালো করে লক্ষ্য করেন এই ভিডিওটি আসলে কোথা থেকে এসেছে, এই ভিডিওটি আসলে দ্য ডেইলি স্টার নামক ইংরেজি দৈনিকের ইউটিউব চ্যানেল থেকে এসেছে। 2024 সালের 26 জুলাই তারিখে ক্ষতিগ্রস্ত বিটিভি ভবন পরিদর্শন করে যা বললেন প্রধানমন্ত্রী শিরোনামে এক প্রতিবেদন প্রকাশিত হয়েছিল। সেই ভিডিওতে দেখা যায় শেখ হাসিনা রামপুরায় অবস্থিত বাংলাদেশ টেলিভিশন ভবন পরিদর্শন করেছেন এবং গণমাধ্যম কর্মীদের সঙ্গে কথা বলছেন। ভিডিওতে তার পরিহিত শাড়ি, বঙ্গবন্ধুর ছবি খচিত ব্যাজ এবং ব্যাকগ্রাউন্ড একেবারে সঠিক ছিল, যা পুরোপুরি মিল ছিল। তবে এখানে সত্যি যা ঘটেছে তা হল এই ভিডিওটিতে ডিজিটাল প্রযুক্তির মাধ্যমে অনেক কিছু পরিবর্তন করা হয়েছে। শেখ হাসিনার বক্তব্য যা তিনি আগের সময়ে বলেছিলেন সেটি ডিজিটালি এডিট করে একটি মিথ্যা ভাষণের ভিডিও বানানো হয়েছে। সেই সঙ্গে মঞ্চের পেছনে থাকা বিজেপির লোগো ডিজিটালি বসানো হয়েছে, যাতে মনে হয় তিনি ভারতে ভাষণ দিচ্ছেন। এখন প্রশ্ন হলো, কেন এই ভিডিওটি ভাইরাল করা হচ্ছে? এর পেছনে যে উদ্দেশ্য রয়েছে তা পরিষ্কার, মানুষকে বিভ্রান্ত করা এবং ভুল তথ্য প্রচার করা। তাহলে আপনি যদি সোশ্যাল মিডিয়ায় এমন ভাইরাল ভিডিও দেখেন, নিশ্চয়ই বুঝে গেছেন যে এগুলো সবসময় সঠিক নয়। তাই আপনি যখনই কোনো নতুন ভিডিও বা তথ্য দেখবেন, সেগুলোর সত্যতা যাচাই করা অত্যন্ত জরুরি। ভুল তথ্য ছড়িয়ে পড়লে তা আমাদের ভুল পথে পরিচালিত করতে পারে। তাই সতর্ক থাকুন এবং যাচাই করা তথ্যকেই গুরুত্ব দিন।